মুভির শুরুতে ব্যাকগ্রাউন্ডে ফ্রেন্ড বলছিল যাদের আমরা ঘৃণা করি তাদের আমরা ধরে রাখি না, ঠিক একই কারণে যাদের আমরা ভালোবাসি তাদের খুব বেশি কাছে যেতে নেই। এটা এক আজব সংকট। কিছু সত্যকে যেমন গুরুত্ব দিতে হয় তেমনি কিছু সত্যকে ছেড়ে দেওয়াই ভালো। এরপর ক্যাপ্টেন এক্সেল ও ফ্র্যানকে এক অদ্ভুত দ্বীপে পৌঁছায়। আসলে সরকারের পক্ষ থেকে প্রতি বছর আবহাওয়া পর্যবেক্ষণের জন্য এই দ্বীপে একজনকে পাঠানো হয়। তবে দুর্ভাগ্যবশত কোনো আবহাওয়া পর্যবেক্ষণ এখানকার প্রকৃত আবহাওয়া সম্পর্কে সঠিক ধারণা দিতে পারেনি, কারণ দ্বীপটি খুবই ভয়ঙ্কর। তাই সরকার বিপুল অর্থের বিনিময়ে একজন সাহসী লোককে আবহাওয়া পর্যবেক্ষণ করার জন্য পাঠায় এবং তাদের 1 বছরের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে, যেন তারা প্রকৃত পরিবেশও 1 বছর টিকে থাকতে পারে। যাই হোক, ফ্রেন্ড ও তার সঙ্গীরা দ্বীপে পৌঁছে একটি লাইট হাউস দেখতে পায়, যেটা দেখতে ছিল বেশ অদ্ভুত। সেখানে পাথরে খোদাই করা ছিল গনারের রাজ্য, যা দেখে ফ্রেন্ড খুবই অবাক হয়। এরপর সবাই মিলে লাইট হাউসের ভিতরে প্রবেশ করে এবং সেইখানে খারাপ অবস্থায় এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখে। লোকটার নাম ছিল গনার। ক্যাপ্টেন এক্সেল তখন তাকে জিজ্ঞাসা করে গত বছর আসা পর্যবেক্ষণকারী কোথায়। গনার উত্তর দেয় সে মারা গেছে। আসলে গনার এখানে নিজের আসল পরিচয় গোপন করে ছদ্মনামে আছে এবং নিজেকে লাইট হাউসের কেয়ারটেকার হিসেবে পরিচয় দিয়েছে। তার এই আচরণ ক্যাপ্টেন এক্সেলের কাছে খুবই অদ্ভুত মনে হয়। তাই সে ফ্রেন্ডকে প্রস্তাব দেয় চাইলে সে তাদের সাথে ফিরে যেতে পারে, কিন্তু ফ্রেন্ড রাজি হয় না। ফলে ক্যাপ্টেন এক্সেল বিদায় নেওয়ার সময় তাকে আত্মরক্ষার জন্য একটি পিস্তল দিয়ে যায়। এরপর ফ্রেন্ড গতবার আসা পর্যবেক্ষণকারী রেখে যাওয়া রিসার্চ ডায়েরি পড়তে থাকে এবং সেখানে কিছু অদ্ভুত প্রাণীর চিহ্ন দেখতে পায়, যা দেখে সে কিছুটা অবাক হয়। এরপর সে সেই পর্যবেক্ষণকারীর স্ত্রীর একটি ছবি দেখতে পায়। এসব পর্যবেক্ষণ করতে করতে ফ্রেন্ড ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে বাতাসের গতি পরিমাপ করতে সমুদ্রের তীরে যায়। সেখান থেকে দূরবীন দিয়ে লাইট হাউসের দিকে তাকিয়ে সে দেখে গনার ছাড়া আর একজনের ছায়ামূর্তি আছে, কিন্তু ভালো করে তাকাতে সবকিছু অদৃশ্য হয়ে যায়। ফ্রেন্ড তখন ভাবে সম্ভবত তার চোখের ভুল। এরপর রাতে আবার সে সবকিছু নিরীক্ষণ করছিল। ঠিক তখনই বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায়। সে ভাবে হয়তো গনার এসেছে, তাই আলো জ্বালিয়ে গনারের নাম ধরে দরজার দিকে এগিয়ে যায়। কিন্তু হঠাৎই দরজার নিচ দিয়ে একটি অদ্ভুত হাত দেখতে পায়, একটি হাত যেটা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিল। এতে ফ্রেন্ড ভয় পেয়ে যায় এবং দ্রুত বেসমেন্টে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানেও সে নিরাপদ ছিল না। হঠাৎ সে একটি ছিদ্র দিয়ে এক জোড়া চোখ দেখতে পায়, যেটা তাকে বাইরে থেকে পর্যবেক্ষণ করছিল। ভয়ে ফ্রেন্ড সেই চোখে জোরে আঘাত করে। এভাবে সারা রাত কোনো মতে আতঙ্কের মধ্যেই কেটে যায়। পরের দিন সকালে ফ্রেন্ড বাইরে বেরিয়ে আসে এবং আশেপাশে ছড়িয়ে থাকা রক্ত ও অদ্ভুত পায়ের ছাপ দেখতে পায়। এসব দেখে সে খুব আতঙ্কিত হয়ে পড়ে এবং গনারের কাছ থেকে সাহায্য চাইতে লাইট হাউসের দিকে ছুটে যায়, কিন্তু গনার তাকে সাহায্য করতে অস্বীকার করে এবং লাইট হাউসে ঢুকতেও দেয় না। এতে ফ্রেন্ড খুব রেগে যায়। এরপর সে নিজেই রাতের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। চারপাশের ছিদ্রগুলো ভালোভাবে বন্ধ করে বন্দুক ভর্তি করে রাখে এবং অপ্রয়োজনীয় বইগুলোতে তেল ছিটিয়ে চারপাশে সাজিয়ে রাখে, যাতে বিপদের সময় আগুন জ্বালিয়ে দিতে পারে এবং প্রাণীগুলোকে ভয় দেখিয়ে তাড়ানো যায়। রাত হলে ফ্রেন্ড একটি ছিদ্র দিয়ে বাইরে লক্ষ্য করতে দেখতে পায় হাজার হাজার অদ্ভুত প্রাণী চারদিক থেকে তার ঘরের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। দৃশ্যটা ছিল ভয়াবহ। সে আতঙ্কে গুলি চালাতে শুরু করে, কিন্তু খুব দ্রুতই বুঝতে পারে এতগুলো ক্রিয়েচারের বিরুদ্ধে একা লড়াই করে টিকে থাকা অসম্ভব। অবশেষে সে আগুন লাগিয়ে দেয়। আগুনের আলো দেখে ক্রিয়েচারগুলো দূরে সরে যায়, তবে ঘরটি কাঠের তৈরি হওয়ায় সেই আগুন ঘরের কাঠেও ধরে যায়। প্রাণ বাঁচাতে ফ্রেন্ড দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। এই সংঘর্ষে তার হাতে গুরুতর ক্ষত হয়। ঠিক সেই সময় সৌভাগ্যবশত বৃষ্টি শুরু হয়, ফলে আগুন নিভে যায়। এভাবে আরো একটি রাত কোনো মতে কেটে যায়। পরের দিন সকালে ফ্রেন্ড দেখতে পায় বৃষ্টির কারণে তার ঘরটা সম্পূর্ণ ধ্বংস হয়নি, তবে রাতে থাকার জন্য সেইটি আর উপযুক্ত নয়। তখন সে উপলব্ধি করে বাঁচতে হলে তাকে লাইট হাউসেই থাকতে হবে, কারণ শুধু সেইখানে কিছুটা নিরাপত্তা রয়েছে। এই চিন্তা থেকেই সে গনারকে ফলো করতে থাকে। উদ্দেশ্য কোনোভাবে তাকে বাধ্য করা বা রাজি করানো, যেন সে সহযোগিতা করে। তবে ঠিক সেই সময় হঠাৎ করে একটি ভয়ঙ্কর ক্রিয়েচার এসে ফ্রেন্ডকে আক্রমণ করে। এই বিশেষ ক্রিয়েচারটির নাম ছিল অ্যানেরিস। ফ্রেন্ড কোনো মতে অ্যানেরিসকে দুর্বল করে ফেলে। তখন গনার সেইখানে এসে উপস্থিত হয় এবং ফ্রেন্ডকে অনুরোধ করে অ্যানেরিসকে ছেড়ে দিতে। সে বলে ও তোমার কোনো ক্ষতি করবে না। আসলে অ্যানেরিস ছোটবেলায় গনারের ফাঁদে আটকে পড়েছিল, তারপর থেকে সে গনারের কাছে বড় হয়েছে। এই কথা জানতে পেরে ফ্রেন্ড সহানুভূতি
প্রগতিশীল হয়ে ওঠে এবং এনারিসকে ছেড়ে দেয়। এতে গনারের মন গলে যায়। সে জানায় এবার সে ফ্র্যানকে সাহায্য করবে। এরপর তারা দুজন মিলে ফ্র্যান্ডের সব সরঞ্জাম ও খাবার লাইট হাউসে নিয়ে যায়, যা দিয়ে 1 বছর চলা সম্ভব হবে। এইদিকে এইসব করতে করতে সন্ধ্যা হয়ে যায়। পরের দিন সকালে ঘুম ভাঙতে ফ্র্যান্ড দেখে এনারিস তার ক্ষতস্থানে মুখ লাগিয়ে ব্যথা কমানোর চেষ্টা করছে। আসলে এই ক্রিয়েচারদের এক অদ্ভুত ক্ষমতা আছে। তারা জিভ দিয়ে ক্ষতস্থানে স্পর্শ করলে সেই জায়গায় ব্যথা অনেকটা কমে যায়। এখানে উল্লেখ্য, আগের রাতে ফ্র্যান্ড এক পর্যায়ে অচেতন অবস্থায় পড়েছিল। এবার সে অনুভব করে হাতের ব্যথা অনেকটাই কমে গেছে। তবে একটি জিনিস ফ্র্যান্ডের মন খারাপ করে দেয়। গনার এনারিসের সাথে খুব একটা ভালো ব্যবহার করত না এবং মাঝে মাঝে শারীরিক নির্যাতনও করত। বরং প্রতিটি রাতে এনারিসকে ব্যবহার করে সে অন্য ক্রিয়েচারদের ডাকত, কারণ সে চায় সব ক্রিয়েচারদেরকে মেরে দ্বীপে একাই রাজত্ব করতে। এজন্যই বছর শেষে সরকার পর্যটকদের ফিরিয়ে নিতে আসে। তখন সে ইচ্ছা করে নিজের পরিচয় গোপন রাখে, কারণ সে সবসময় স্বাধীনভাবে বাঁচতে চায়, কাউকে তোয়াক্কা না করে সবাই যেন তার গোলামি করে। এই একাকিত্বই তার রাজত্ব। যাই হোক, এর পরের রাতেও গনার প্রস্তুতি নিতে থাকে। সে আবার এনারিসকে দিয়ে অন্য ক্রিয়েচারদের ডাকতে থাকে। এনারিসের ডাক শুনে দল বেঁধে অনেকগুলো ক্রিয়েচার লাইট হাউসের দিকে এগিয়ে আসে, কারণ তারা এনারিসকে রক্ষা করতে চায়। এই সুযোগে গনার গুলি চালিয়ে একের পর এক প্রাণী হত্যা করতে থাকে। এইদিকে ফ্র্যান্ড এতগুলো প্রাণী এত কাছ থেকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ভয়ে লাইট হাউসের ভিতরে জ্ঞান হারিয়ে ফেলে। এইটা দেখে গনার খুব রেগে যায়। পরের দিন সকালে সে ফ্র্যান্ডের উপর চিৎকার করে এবং বলে এখানে থাকতে হলে যুদ্ধ করতে হবে। যারা নিজেকে রক্ষা করতে পারে না তারা এখানে অপ্রয়োজনীয়। এরপর ফ্র্যান্ডকে সতর্ক করে দিয়ে বলে রাতের জন্য লাইট হাউসের ভেতরে তাকে থাকতে দেওয়া হবে না, এবং ঠিক তাই করে। রাত হলে ফ্র্যান্ডকে বাইরে রেখে সে একা ভিতরে চলে যায়। এটা ছিল এক প্রকার পরীক্ষা। গনার দেখতে চেয়েছিল ফ্র্যান্ড সত্যি নিজের জন্য লড়তে পারে কিনা। পরের দিন সকালে গনার বাইরে বেরিয়ে দেখে ফ্র্যান্ড রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, চারপাশে রক্ত ছড়িয়ে আছে। সে বুঝতে পারে ফ্র্যান্ড প্রাণপণে লড়াই করেছে এবং বেঁচে গেছে। এইদিকে এই দ্বীপে একটি অদ্ভুত নিয়ম আছে, আহত ক্রিয়েচারদের অন্য ক্রিয়েচাররা খেয়ে ফেলে। তাই সকালে কোথাও কোনো আহত ক্রিয়েচারের চিহ্ন থাকে না। এই ঘটনার পর ফ্র্যান্ড ও গনার প্রতি রাতে একসাথে লড়াই করতে থাকে। দিনের পর দিন কেটে যায়, ঋতু পরিবর্তন হয় আর ক্রিয়েচারদের আক্রমণ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ফ্র্যান্ড প্রতিদিন দেওয়ালে দাগ কেটে দিনের হিসাব রাখতে থাকে। সারাদিন কাজ করা আর রাতের পাহারা দেওয়ায় হয়ে দাঁড়ায় তাদের প্রতিদিনের রুটিন। একদিন ফ্র্যান্ড আগুনে পুড়ে যাওয়া তার পুরনো ঘরে গিয়ে একটি আয়নায় নিজেকে দেখে। সে দেখে তার দাড়ি গোঁফ বড় হয়ে গেছে, তাই সে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে। পরবর্তী দৃশ্যে দেখা যায় ফ্র্যান্ড ও গনার একসাথে বসে দাবা খেলছে। খেলার সময় ফ্র্যান্ড বলে আমরা যদি এই ক্রিয়েচারদের অস্তিত্ব মানুষের সামনে প্রকাশ করি তাহলে আমরা একটি আলাদা পরিচয় পাবো। দেখো এরা দেখতে অনেকটা মানুষের মতো, অথচ জল প্রাণী। এই কথা শুনে গনার প্রচন্ড রেগে যায়। এদিকে তারা খেলায় এতটাই মনোযোগী ছিল যে লাইট হাউসের আলো জ্বালানো ভুলে যায়। এই সুযোগে ক্রিয়েচারগুলো লাইট হাউসের ভিতরে ঢুকে পড়তে শুরু করে। তারা তাড়াতাড়ি আলো জ্বালিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু এবার ক্রিয়েচারগুলোর সংখ্যায় অনেক বেশি ছিল, কারণ এতদিন তারা আক্রমণ করেনি, বরং নিজেদের সংখ্যা বৃদ্ধি করেছিল। এখন তারা সংখ্যায় অনেক বেশি হওয়ায় একযোগে আক্রমণ করেছে। গনার ও ফ্র্যান্ড তখন বুঝতে পারে এভাবে যুদ্ধ করে জয়ী হওয়া সম্ভব না, তাই তারা দ্রুত লাইট হাউসের ভেতরে আশ্রয় নেয় এবং সব পথ বন্ধ করে দেয়। তবে এর মধ্যে একটি ক্রিয়েচার গনারের পায়ে আঘাত করে, যার ফলে সে প্রচন্ড ব্যথায় ছটফট করতে থাকে। সকাল হতে দেখা যায় ক্রিয়েচারগুলো আবার গভীর সমুদ্রে ফিরে গেছে। এরপর এনারিস তার জিভ দিয়ে গনারের পায়ে ব্যথা সারিয়ে দেয়। তখন ফ্র্যান্ড বলে সে আর এখানে থাকতে চায় না, কারণ তাদের খাবার এবং গুলি প্রায় শেষ হয়ে এসেছে। একদিন ফ্র্যান্ড সমুদ্রের তীরে দাঁড়িয়ে একটি জাহাজ দেখতে পায় এবং সাহায্য চাওয়ার জন্য গুলি করতে যায়, কিন্তু গনার তাকে বাধা দেয়। সে কোনোভাবে ফ্র্যান্ডকে এখান থেকে যেতে দিতে চায় না। এইদিকে এনারিস ফ্র্যান্ডকে সাহায্য করতে চাইলে গনার রেগে যায়। শেষ পর্যন্ত দেখা যায় জাহাজটি চলে গেছে। এনারিস যেহেতু গনারের আদেশ অমান্য করেছে, তাই সে তাকে শাস্তি দেয়। এইটা দেখে ফ্র্যান্ডের মন
খারাপ হয়ে যায়। এজন্য অ্যানারিসকে তিমির হাড় দিয়ে একটি নৌকা বানিয়ে দেয়। নৌকাটি দেখে অ্যানারিস তাকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে একটি পুরনো পরিত্যক্ত নৌকা ছিল। এই ঘটনা জেনে ফ্র্যান গনারের কাছে গেলে গনার জানায় যে সে বিষয়টি আগেই জানে। সে বলে আগে বেআইনিভাবে ডাইনামাইট চোরাচালানকারী একটি জাহাজ এখানে ডুবে যায়। সমুদ্রের জ্বরে তারা জাহাজ হারিয়ে ফেলে এবং কিছু লোক এই দ্বীপে পৌঁছালেও ক্রিয়েচারদের সঙ্গে টিকতে পারেনি। এই গল্প শুনে ফ্র্যান প্রস্তাব দেয় যদি গভীর সমুদ্র থেকে ডাইনামাইটগুলো তোলা যায় তাহলে সেগুলো দিয়ে সহজে ক্রিয়েচারদের ধ্বংস করা যাবে। কিন্তু গনার রাজি হয় না, কারণ সে জানে সমুদ্রের পানি এত ঠান্ডা যে সেখানে নামলে জীবিত ফেরা যাবে না। পরের দৃশ্যে দেখা যায় অ্যানারিস পানিতে সাঁতার কাটছে আর ফ্র্যান তার সাথে ঘনিষ্ঠ হয়। গনার দূর থেকে এই দৃশ্য দেখে রেগে যায় এবং প্রতিশোধ নিতে চায়। তাই সে সমুদ্রে ডাইনামাইট তুলতে ফ্র্যানকে পাঠাতে রাজি হয়। তার ইচ্ছা ফ্র্যান যেন আর ফিরে না আসে। গনার ফ্র্যানকে লোহার বিশেষ পোশাক পরিয়ে সমুদ্রে পাঠায়। ফ্র্যান বলে সে 3 বার রশিতে টান দিলে যেন গনার তাকে টেনে তুলে। কিন্তু ডাইনামাইট তোলার সময় এক শিশু ক্রিয়েচারকে দেখে ফ্র্যান ভয় পেয়ে যায় এবং দ্রুত রশি টান দেয়, তবু গনার তাকে টেনে তুলে না। অবশেষে ফ্র্যান নিজেই লোহার পোশাক খুলে কোনো মতে উপরে উঠে আসে। তারপর তারা ডাইনামাইটগুলো লাইট হাউসের চারপাশে বসিয়ে রাখে যেন একসাথে ব্লাস্ট করে সব দানবকে শেষ করা যায়। তারা এরপর প্রতি রাতে দানবদের অপেক্ষা করে, কিন্তু আর কেউ আসে না। দিন যায়, বরফ পড়া শুরু হয়। একদিন ফ্র্যান দেখে গনার বরফে জমে গেছে, তাকে ডেকে তুলে। পরে ফ্র্যান গোপনে ডাইনামাইটের মূল তার কেটে দেয় যাতে ব্লাস্ট না হয়। এইদিকে গনার অ্যানারিসকে নির্যাতন করতে থাকে। তার ধারণা অ্যানারিস দানবদের নির্দেশ করেছে এখানে না আসতে যাতে তারা না মারা যায়। ফ্র্যান এইসব দেখে বাধা দেয়। এরপর গনার পরিকল্পনা করে লাইট হাউসের দরজা খোলা রেখে অ্যানারিসকে দিয়ে ডাকাবে যাতে দানবরা আসে এবং তখন তাদের ব্লাস্ট করে মেরে ফেলবে। রাতে দরজায় আলো লাগানো হয় যাতে দানবরা এসে বুঝতে পারে দরজা খোলা, কিন্তু ফ্র্যান দেখে আলো নিভে গেছে তাই সে আবার জ্বালিয়ে দেয়। তখনই দানবরা লাইট হাউসে আক্রমণ করে। একটি ক্রিয়েচার ফ্র্যানকে আক্রমণ করলে সে কোনো মতে ক্রিয়েচারকে মেরে ফেলে। অন্যদিকে গনার ব্লাস্ট করতে গিয়ে দেখে তারটি কাটা। ফ্র্যান দ্রুত সেইটি জোড়া লাগাতে যায়। এর মধ্যে ক্রিয়েচারগুলো ভেতরে ঢুকে পড়ে আর গনার তাদের গুলি করতে থাকে। ফ্র্যান তার জোড়া লাগিয়ে ব্লাস্ট করায়। বিস্ফোরণের পর সকালে দেখা যায় ফ্র্যান ও গনার দুজনেই আহত। তারা বাইরে এসে দেখে চারদিকে ক্রিয়েচারদের মৃতদেহ ছড়িয়ে আছে, কিন্তু জীবিত ক্রিয়েচারকে গনার মেরে ফেলে আর তারা বুঝতে পারে তাদের সাথে থাকা অ্যানারিস চলে গেছে। এরপর অনেক দিন কেটে যায়। ফ্র্যান বুঝতে পারে ক্রিয়েচাররা আসলে তাদের ক্ষতি করতে চায়নি, তাই সে সমুদ্রের তীরে বৃত্ত করে তার মাঝে সেই নৌকাটি রাখে যেন অ্যানারিস ফিরে আসে। একদিন সে একটি মশাল জ্বালিয়ে সেই বৃত্তর মধ্যে রেখে বুঝাতে চায় সে আর লড়াই করতে চায় না, বন্ধুত্ব চাই। তখন অ্যানারিস এসে দাঁড়ায়, কিন্তু হঠাৎ গনার সেখানে এসে অ্যানারিসকে ফিরে যেতে বলে। সে না শুনলে গনার পাগলের মতো লাইট হাউসের উপরে এসে এক শিশু ক্রিয়েচারকে গুলি করে মেরে ফেলে। এতে অ্যানারিস ফ্র্যানকে ভুল বুঝে এবং সমুদ্রে চলে যায়। রেগে গিয়ে ফ্র্যান ও গনারের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে ফ্র্যান যখন মার খেতে থাকে তখন সে গনারকে তার আসল নামে ডাকে। এতে গনার থেমে যায়। সে শেষবারের মতো ভালোবাসা শব্দটি বলে এবং ক্রিয়েচারদের সামনে আত্মসমর্পণ করে আর ক্রিয়েচাররা তাকে মেরে ফেলে। এরপর থেকে আর কোনো ক্রিয়েচার আক্রমণ করে না। 1 বছর কেটে যায়। সরকারের পক্ষ থেকে নতুন এক আবহাওয়া পর্যবেক্ষণ লোক দ্বীপে আসে। তখন ফ্র্যান নিজের পরিচয় গোপন রেখে নিজেকে গনার বলে, মানে লাইট হাউসের কেয়ারটেকার হিসেবে পরিচয় দেয়। বন্ধুরা, ভিডিওটি এখানে আজকের মতো শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।